পথসভার সঞ্চালক, আমাদের সকলের প্রিয় এবং পান্ডুয়া অঞ্চলের দীর্ঘদিনের লড়াকু নেতা, পান্ডুয়া পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক মাধবচন্দ্র ঘোষ মহাশয়, উপস্থিত যার উদ্যোগে আজকের এই পথসভার আমরা আয়োজন করেছি, আমাদের সকলের প্রিয় দাদা তথা হুগলি জেলার লড়াকু নেতা, হুগলি জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয়, এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েতের পান্ডুয়ার প্রধান বৈশাখী সরকার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যা শিপ্রা শর্মা থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্যা দীপিকা থেকে জ্যোৎস্না থেকে শুরু করে আমাদের সমরদা থেকে শুরু করে পঞ্চায়েতের অনেক সদস্যা রয়েছে, সবার নাম হয়তো বলতে পারছি না, বলতে গেলে 1 ঘন্টা সময় চলে যাবে। বহুজন এখানে দাঁড়িয়ে এবং বসে আছে, আমাদের মধ্যে সম্রাট থেকে, মমিন থেকে, আমাদের বিন্দু থেকে, লালটুদা, আমাদের গৌরদা থেকে শুরু করে আমাদের সমরদা থেকে, আমাদের সমীরদা থেকে শুরু করে আমাদের মামনি মেনু থেকে শুরু করে আমাদের পান্ডুয়ার অসংখ্য এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এখানে উপস্থিত, সকলকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা বড়দের এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পান্ডুয়ার সকল ব্যবসায়িক বৃন্দকে সামনে নতুন বছর আসছে, নতুন বছরের আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা জানেন এখন আমাদের এই পশ্চিমবঙ্গ কি অবস্থার মধ্যে যাচ্ছে। এসআইআর সামনে 2026-এর ইলেকশন, এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মনে করল এর আগে বিহারে করে এখন পশ্চিমবঙ্গ, বিহার বিধানসভা নির্বাচনের আগে আপনারা দেখেছেন, এবং এখন সামনে আমাদের 2026-এর পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলি ইলেকশন মানে বিধানসভা নির্বাচন আছে। তাই তাদের ঠিক ভোটের আগে এসআইআর এর কথা মনে পড়ে গেল। এই ভোটার কার্ডটা তারা অবৈধ বলছে। এই ভোটার কার্ড এক সময় ছিল না। আমার পূর্ববর্তী বক্তার থেকে আপনারা শুনেছেন যে 1993 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা তত ভারতবর্ষের অগ্নিকন্যার লড়াই, যার জন্য আমরা আজকে এই সচিত্র পরিচয়পত্রটা পেয়েছি, সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা তথা ভারতের অগ্নিকন্যা। আজকে আপনি হাতে এই ভোটার কার্ডকে ফলো করে হলো আধার কার্ড, আপনার ছবি থাকছে, আইডেন্টিটি, এই পরিচয়টা প্রচুর লড়াই, আপনারা আগেও শুনেছেন। আমরা বক্তব্যে বিভিন্ন গবেষণায় বিভিন্ন বক্তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরে সেই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই 21শে জুলাই এখনো আমরা